একটু সহকর্মীদের কাছে যেতে চাই ভোটের খবরাখবর জেনে নিতে। শুরুতেই শ্রীবর্দী উপজেলায় আছেন আল আমিন হক অহন, যাচ্ছে তার কাছে। অহন, আপনি যে কেন্দ্রে রয়েছেন সেখানকার ভোটের চিত্র জানতে চাই। ভোটার এবং নির্বাচন সংশ্লিষ্ট যে কর্মকর্তারা রয়েছেন কি বলছেন তারা? আমি যে কেন্দ্রে রয়েছে কিছুক্ষণ আগে একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। জাল ভোট দেওয়ার চেষ্টা ঘটেছে এখানে, এবং আপনি দেখছেন যে এখন কেন্দ্রটি একেবারেই ফাঁকা, যে কারণেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো ম্যাজিস্ট্রেট আসবেন। এটি চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এইটিতে কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটেছে সেই ব্যক্তিকে এখন পর্যন্ত আটক করে রাখা হয়েছে। এখন যে কক্ষটি দেখা যাচ্ছে সেখানেই, এবং তিনি আসলে কার পক্ষে ভোট দিতে এসেছিলেন সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বোঝা যায়নি কার লোক। আমরা দেখছিলাম যে তাকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছিল, এবং যে কারণে আশেপাশে অনেক মানুষ এখানে জড়ো হয়েছেন, এবং আমরা দেখছিলাম একজন আনসার সদস্য সেই ব্যক্তিকে কিন্তু এখানে আটক করে রেখেছেন। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই হয়তো তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা কর্মে নিয়োজিত আছেন তাদের হাতে তুলে দেয়া হবে, এবং সেটি ম্যাজিস্ট্রেট কী সিদ্ধান্ত নেন তারপরেই সেটি বোঝা যাবে। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যদিও এখন পর্যন্ত তিনি কিছুই জানাননি, এবং এই ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে এই কেন্দ্রটিতে। আমি যদি একটু সেই দৃশ্য দেখাই, শত শত মানুষ কেন্দ্রের সামনে অপেক্ষা করছেন, এবং এই সব মানুষ তাকে বের করে নেওয়ার জন্য একটি প্রচেষ্টা চালানো হয়েছে। আমি সেই দৃশ্য একটু দেখাতে চাই। এখানে চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি যেমনটি বলছিলাম, ভোট কিছুটা হলেও বিলম্বিত হচ্ছে। ভোটাররা যারা এখানে আশেপাশে অবস্থান করছিলেন তারা অনেকে ভয়ে ভিতরে ঢুকছেন না, যদি অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়। আমি সেই দৃশ্য দেখাতে চাই। একদম একটা কেন্দ্রের 100 থেকে 150 গজের মধ্যে কাউকেই থাকার কথা নয়। আপনি দেখছেন যে এখানে এখন কি পরিমাণ মানুষজন জড়ো হয়েছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু একটু তটস্থ অবস্থায় আছেন। মাত্র 4 জন পুলিশ সদস্য এখানে রয়েছেন, আনসার সদস্য যদিও আছেন, এবং যে কারণেই অনাকাঙ্ক্ষিত যদি কিছু একটা ঘটেই যায় সেই ভয়টি করছিলেন দিনভর। এখন পর্যন্ত যে ভোট হয়েছে আমরা দেখছিলাম বেশ শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছিল সবখানে। তবে দুই একটি যে বিচ্ছিন্ন ঘটনা, তার মধ্যে এটিও একটি। তবে দুই একজনকে আটক করা গেল, আর কেউ জাল ভোট শেষ পর্যন্ত দিতে পেরেছে কিনা সেই তথ্য তো জানা যায়নি। তবে দিন শেষে সাধারণ মানুষ মনে করছেন, ভোটাররা মনে করছেন শান্তিপূর্ণ নির্বাচনেই প্রতিনিধি বেছে নেবেন তারা। শাওন, অনেক ধন্যবাদ অহন আপনাকে।